আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। সকলেই এই মাসের বরকত ফজিলত আমরা কি পেতে চাই ইনশাআল্লাহ? আমি মাত্র 8টি আমলের কথা বলবো, সহজ 8টি আমল। এই 8টি আমল যদি আমরা করতে পারি, এই শাবান মাসের সম্পূর্ণ বারাকা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আমল নামায় দান করবেন। পড়ছি আমিন। এক নাম্বার আমল, শাবান মাসের গুরুত্বপূর্ণ 1 নাম্বার আমল হচ্ছে আমরা ফরজ সালাতের পাশাপাশি নফল সালাত আমরা বেশি বেশি রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই যে রমজান মাস আসতেছে, রাতের বেলা কিয়ামুল লাইল হবে, তারাবির নামাজ হবে। তারাবির নামাজ তো আর ওই 10-15 মিনিটে শেষ হয় না। খতমে তারাবি যেহেতু হবে, লম্বা সময় আমাদেরকে দাঁড়িয়ে থাকতে হবে। তো আগে থেকে যদি আমাদের প্র্যাকটিস না থাকে, হঠাৎ করে সারাটা দিন না খেয়ে থাকা, আবার রাতের বেলা কিয়ামুল লাইল হবে, লম্বা সময় দাঁড়িয়ে থাকা আমাদের জন্য কি সহজ হবে? অনেক কঠিন হয়ে যাবে। দেখেন না, ওই যে ক্রিকেটাররা কিংবা ফুটবলাররা ফাইনাল ম্যাচ শুরু হওয়ার আগে তারা বারবার প্র্যাকটিস করে কিনা কথা বলেন? তাদের উদ্দেশ্যই হচ্ছে ফাইনাল ম্যাচটা যেন ভালোভাবে খেলতে পারে। আমাদের সারা বছরের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদতের মৌসুম, ইবাদতের সময় হচ্ছে এই রমজান মাসের সময়। রমজান মাস পুরোটাই ইবাদত করে আল্লাহর কাছে সন্তুষ্টি অর্জন করার সবচেয়ে বড় মাধ্যম। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম রমজানকে পাওয়ার জন্য 6 মাস আগে থেকে বারবার প্র্যাকটিস করতেন, প্রস্তুতি গ্রহণ করতেন যে কিভাবে রমজানকে কাজে লাগানো যায়। আর আমরা প্রস্তুতি নেই রমজান মাসে কিভাবে সব কিছুর দাম বাড়িয়ে দিয়ে মানুষদেরকে একটা খারাপের দিকে নিয়ে যাওয়া যায়। তো আমি যেটা বলতেছি, সালাত, ফরজ সালাতের পাশাপাশি নফল সালাতের প্র্যাকটিসটা বেশি করতে হবে। যদি আমরা এটা করতে পারি, রমজান মাসের কিয়ামুল লাইল, তারাবির নামাজ আমার আপনার জন্য পড়াটা অত্যন্ত সহজ হয়ে যাবে। আমরা অনেক সময় মনে করি যে মানুষকে মানে আল্লাহকে ফাঁকি দিচ্ছি, কিন্তু আমরা তো আমাদের নিজেদেরকে ফাঁকি দেই। তারাবির নামাজ চলে, আমরা অনেক সময় মোবাইল টিপতে থাকি। ইমাম সাহেব খালি আল্লাহু আকবার রুকুতে যায়, আমরাও দৌড়ি। এমনটা করা যাবে না। এই জন্য আগে থেকেই আমাদের পূর্ব প্রস্তুতি থাকা লাগবে। ফরজ সালাতের পাশাপাশি এক নাম্বার আমল হচ্ছে নফল সালাতের আমরা এখন থেকে প্রায়োরিটি দিব ইনশাআল্লাহ। সকলে রাজি আছেন না ইনশাআল্লাহ? নাম্বার 2 হচ্ছে এই শাবান মাসের পরিপূর্ণ বরকত যদি আপনি পেতে চান, 2 নাম্বার আমল সেটা হলো নফল রোজা, যেটা আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে সবচেয়ে বেশি করেছেন। আপনি যদি জান্নাত পেতে চান নবীর অনুসরণ ছাড়া, এটা কি সম্ভব? কথা বলেন। কোশ্চিনকালেও সম্ভব না। আমার নবীজি এই মাসে বেশি বেশি রোজা রাখতেন। আপনি এই মাসে একটা রোজাও রাখলেন না, রমজান মাসের রোজা শুরু হয়ে গেল, দেখবেন অনেক সময় খারাপ লাগে, কষ্ট হবে। আর আগে থেকে যদি 2টা-5টা রোজা রাখার আপনার মানে একটা প্র্যাকটিস থাকে, অভ্যস্ত হয়ে যান, দেখবেন রমজান মাসের রোজা আপনার কোনো কষ্টই হবে না। এই জন্য আমরা এই মাসে নফল রোজা যত বেশি পারি আমরা রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। 3 নাম্বার হচ্ছে যদি সম্ভব হয় এই রমজান মাস শুরু হওয়ার আগেই আপনার যেই বর্ধিত যাকাত আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন, রমজান আসার আগে আপনি এটাকে দিয়ে দেন। এখন অনেকে বলবেন হুজুর সারাটা জীবন তো রমজান মাসের শেষে দিয়ে আসলাম। আজকে আপনি একদম নতুন কথা বলতেছেন কেন ভাই? আমি এই জন্যই বলতেছি আপনাদেরকে, রমজান মাস, এই মাসটা আমাদের ইবাদতের একটা মাস। আমরা আমাদের যাকাতটা পরিশোধ করি এই ঈদের মাত্র 2-5 দিন আগে। আমাদের রমজান প্রায় শেষের দিকে, ওই সময় আমরা যাকাত পরিশোধ করি আমরা। কিন্তু যদি আপনি এই রমজানের আগে আপনার যে যাকাত আল্লাহ পাক ফরজ করেছেন, যাকাতটা যদি আপনি রমজান শুরু হওয়ার আগেই ওই গরিবদেরকে দিয়ে দেন, রিকশাওয়ালা, ঠেলাওয়ালা যারা একদম গরিব, যাকাতের যে 8টা খাত আছে তাদেরকে যদি আপনি দিয়ে দেন, দেখা যাবে তারা তাদের রমজানটা অত্যন্ত সুন্দর করে কাটিয়ে দিতে পারবে। আপনারা জানেন রমজান মাস আসলেই আমাদের দেশে সব কিছুর দাম মানে অটোমেটিকলি বেড়ে যায়। বুঝি না রমজান মাসের সাথে দাম বেড়ে যাওয়ার কি সম্পর্ক?
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য সাহাবী রমজান মাস আসার আগেই যাকাত পরিশোধ করে দিতেন। তার অন্যতম উদ্দেশ্য হচ্ছে গরিব মিসকিন যারা আছে তারা যেন রমজান মাস আসার পরে হাই হুতাশ না করে যে কি খাবো কি না খাবো, পেরেশানি যেন না করে। এটা যদি দিয়ে দিতে পারেন আপনার জন্য আরো ডাবল সওয়াব হয়ে যাবে। একজন মানুষকে আপনি রমজান মাসের পরিপূর্ণ ব্যবস্থা করে দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, পড়ছি আমিন। আর নাম্বার 4, এখন থেকে আমাদের প্রচারণায় প্রত্যেকটা জায়গায় আমরা প্রচার করা শুরু করে দেব যে আর মাত্র এত ঘন্টা এত দিন বাকি আছে রমজান মাসের। আমরা যদি আমাদের ফ্রেন্ড লিস্টে থাকা যতগুলো মানুষ আছে একটা যদি আমরা ফেসবুক পোস্ট করি, দেখা যাবে সবার কাছে একটা বার্তা পৌঁছে যাবে যে আগামী এই কয়েকটা দিন পরে রমজান মাস আমরা পেতে যাচ্ছি। পারা যাবে না ইনশাআল্লাহ? আপনি চায়ের স্টলে বসছেন, উল্টা পাল্টা অনেক তো কথাই বলা যায় ভাই। আপনি যদি রমজান মাসকে কেন্দ্র করে আপনি যদি মানুষকে বোঝানো শুরু করেন, এই আলোচনা শুরু করেন যে রমজান মাসের এটা ফজিলত রয়েছে, রমজান মাসের রোজা এই কারণে ফজিলত হয়, আর এই কাজ করলে রমজান মাসের রোজা ভঙ্গ হয়ে যায়, রোজার কাজা কি কাফারা কি, এই আলোচনা যদি আমরা সব জায়গায় শুরু করে দেই রমজানের একটা আমেজ তৈরি হয়ে যাবে। প্রত্যেকটা জায়গায় রমজান মাসের সব জায়গায় আপনার প্রশ্ন উত্তর পর্ব একাধিক অনেক আলোচনাই তো আছে। তাহলে দেখা যাবে রমজান মাস আসার আগেই রমজানের যত মাসলা মাসাইল যত যা কিছু আছে অটোমেটিক্যালি আমাদের মাথার মধ্যে ঢুকে যাবে। তখন আর ওই এত কষ্ট করা লাগবে না যে না জানি কি হয় না হয়। অনেক সময় অনেক মাসালা দেখবেন রমজান মাস আসার পরে কত ধরনের মাসালা যে আমাদের মাথার মধ্যে আসে। তো এখন থেকে যদি আমরা রমজানকে কেন্দ্র করে রমজানের ব্যাপক আলোচনা আমরা তৈরি করে দিই সব জায়গায়, প্রত্যেকটা মাধ্যমে যদি আমরা রমজানের আলোচনা শুরু করি, আমাদের লাভ, আমাদের প্রত্যেকের লাভ। আপনার মাধ্যমে যদি একজন মানুষ রমজানের দাওয়াত পায়, রমজানের প্রচারণায় পায়, তখন দেখা যাবে সেও মানসিকভাবে শারীরিকভাবে সুন্দরভাবে প্রস্তুতি নেওয়ার জন্য সে একটা মানসিক প্রস্তুতি নেওয়া শুরু করে দেবে। এই জন্য আমরা এখন থেকেই আমাদের জায়গা থেকে সর্বোচ্চ প্রচারণায় থাকবে রমজান মাস। আর মাত্র 26-27 দিন পরে শুরু হতে যাচ্ছে। এরপরে যেটা আমরা করব সেটা হচ্ছে 6 নাম্বার, সুন্দর একটি পরিকল্পনা গ্রহণ করতে হবে। রমজানকে সামনে রেখে দেখেন আপনি যে সামনে একটা ব্যবসা দাঁড় করাতে যাচ্ছেন, দেখবেন 1-2 বছর আগে থেকে আপনি একটা পরিকল্পনা করেন যে আমি এত টাকা যদি আমি ইনভেস্ট করতে পারি তাহলে আমার এত টাকা প্রত্যেক দিনে, প্রত্যেক মাসে, প্রত্যেক বছরে আমাদের লাভ আসবে। তো আপনার যত যা কিছু করতেছেন সব কিছু আপনার প্ল্যান অনুযায়ী হচ্ছে, কিন্তু রমজান মাস যেই মাসে ইবাদত করলে আল্লাহ রাব্বুল আলামিন নিজে খুশি হয়ে যাবেন। আল্লাহ নিজে হাদিসের মধ্যে, হাদিসে কুদসির মধ্যে বলেছেন আস-সাওমু লি ওয়া আনা আজজি বি, এই রমজানের রোজাটা আমার জন্য, আমি আল্লাহর জন্য, আর আমি আল্লাহ নিজে এটা প্রতিদান দিব। সুবহানাল্লাহ। তো সেই রমজানকে কেন্দ্র করে আপনি কি প্ল্যান বানাতে পারেন না? আমাদের কোনো প্ল্যান আছে? কোনো প্ল্যান নাই। দিন যাচ্ছে রাত আসতেছে, এভাবেই চলতেছে। দুনিয়ার সব কিছু প্ল্যান অনুযায়ী হচ্ছে, কিন্তু রমজান মাস এবং বড় বড় যা কিছু আছে ইবাদত, এগুলো নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই, কোনো প্ল্যানিং নাই। মনে করেন আপনি 10 তলা বিল্ডিং তুলবেন, আপনার যদি প্ল্যান না থাকে দেখবেন ওই বিল্ডিং তুলবেন ঠিকই, আবার ভাঙতে হবে। এভাবেই চলবে। দেখেন অনেক জায়গায় এরকম হয়তো হয় না, এরকম প্ল্যান অনুযায়ী অনেক সময় অনেক কিছু করা হয়, পরে সব কিছু ভেঙে নতুন করে আবার করা লাগে। এই জন্য এখন থেকে একটা প্ল্যান নিয়ে আসেন, একটা রুটিন তৈরি করেন যে রমজান মাস আসলে আমি এইভাবে না এইভাবে আমি চলবো, এই কাজটা এইভাবে করবো। অথচ আমরা কি করি, রমজান মাসকে কেন্দ্র করে আমরা সব কিছু গুদামজাত করে রাখি, যে রমজান খালি আসুক সব কিছুর দাম ডাবল করে ফেলবো। অথচ অন্যান্য দেশের দিকে আপনি তাকান, সৌদি আরব সহ অন্যান্য দেশে রমজান মাস আসলে সব কিছু কেমন যেন মুমিন বান্দাদের জন্য শিথিল করে দেওয়া হয়। অথচ আমরা কি করি, সবকিছু বাড়াইয়া দিই, আগুন করে ফেলে একদম, যাতে করে কোনো মানুষ একদম ধরাছোঁয়ার বাইরে থাকে। এমন হওয়া তো একজন মুমিন ব্যক্তির পক্ষে, একটা মুমিনের কোয়ালিটি এমন হতে পারে কি বলেন? সবকিছু সহজ করে দেওয়া লাগবে। আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝ দান করে পড়ছে, আমিন। 7 নাম্বার যে আমলের কথা বলবো, এটা আরো বেশি গুরুত্বপূর্ণ আমাদের সকলের জন্য।
রমজান মাস আসলে দেখা যায় অনেকের একটা দুইটা পাঁচটা, মানে এক কথায় রোজা অনেক সময় কাজা হয়ে যায়, আমরা রাখতে পারি না। আমাদের জীবনে কাজা রোজা কম বেশি সকলেরই আছে। হাতে গোনা হয়তো বা কয়েকজন মানুষ খুঁজে পাওয়া যাবে যাদের জীবনে কোনো রোজা কাজা নাই, কিন্তু অধিকাংশ আমরা যারা মানুষ, আমাদের অধিকাংশদের জীবনে কিছু রোজা কাজা আছেই, ফরজ রোজা আছে না এরকম? তো এই কাজা রোজাগুলো সামনে যে রমজান মাস আসতেছে, রমজানের আগেই আমাদের জীবনের যত কাজা রোজা আছে এগুলো এখন থেকেই আদায় করে নিই, তাহলে এক কাজে দুই কাজ হবে। শাবান মাসের যে একটা সওয়াব সেটাও আমরা পাইতেছি, এবং আমাদের জীবনের যত কাজা আছে সেই রোজা রাখার কারণে আমাদের আমল নামায় সওয়াবের মাত্রাটা আরো ভারী হয়ে যাবে। কিন্তু যদি আপনি রোজা রাখতে না পারেন, আপনার যত কাজা আছে, কাফারা আছে, আপনি কাফারার মাধ্যমে শেষ করেন। যে কোনো ভাবে হোক আপনি রমজান মাসের আগে অতীতের যত কাজা আছে আপনি শেষ করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাগুলোই আমাদেরকে বলেছেন, বুঝিয়েছেন। আমরা আমাদের জীবনে যতগুলো কাজা আছে আমরা পূরণ করতে পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে পড়ছে, আমিন। আর এই দুইটি মাস, যেই মাসটি আমাদের চলে গেল রজব মাস, এবং এখন যেটা চলতেছে শাবান মাস, এই মাসে আমরা সব চাইতে বেশি যখন যেখানেই থাকি না কেন, নামাজে আসতেছি, নামাজে বসে আছি, আগে পরে সময় আছে, আমরা বেশি বেশি দোয়াটি পড়ি, যেটা আজকে আমরা শুরুতেই বলেছি, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। সকলে পড়েন তো, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আবার আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আমরা আল্লাহর কাছে চাইতেছি, আল্লাহ রজব শাবানে তোমার যত প্রকারের বরকত আছে আমাদের জন্য বরাদ্দ করে দাও। সুবহানাল্লাহ। এই যে রমজান মাস পর্যন্ত আমরা পৌঁছতে পারবো কিনা এই গ্যারান্টি এখানে কেউ দিতে পারবো? কিন্তু আল্লাহর কাছে আমরা এই জন্যই চাচ্ছি, আল্লাহ রমজান মাস পর্যন্ত আপনি আমাদেরকে পৌঁছানোর ব্যবস্থা করে দেন, আমিন।